বাংলাদেশে জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় পুলিশের নজরে আরও কয়েকজন আছে। আব্বাসের মাধ্যমে মুর্শিদাবাদে জোড়া ভোটার কার্ড বানায় সাদ রাদে। সেই কাজে আব্বাসকে সাহায্য করেছে কয়েকজন। সাহায্যকারী কয়েকজনের নাম জানতেও পেরেছেন তদন্তকারীরা। তাদের খোঁজই এখন চালানো হচ্ছে। চলতি বছরের শুরুতেই বহরমপুরের আরপিও অফিস থেকে ভুয়ো ভারতীয় পাসপোর্ট বানায় সাদ রাদে। কার মাধ্যমে পাসপোর্ট সাদের পেলেন, কিভাবে ভোটার কার্ডের নাম উঠল, এই বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি ঠিক এই নিয়ে কি বলছেন শুনুন। দেখুন, আমরা জঙ্গি এক্সপোর্ট করছি, আর বিরাট বড় ব্যাপার তো এগিয়ে বাংলা মডেল। মুখ্যমন্ত্রী এতদিনে সফল হয়েছেন। কাশ্মীরের জঙ্গি ক্যানিনে পাওয়া যাচ্ছে, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় জঙ্গিদের সুবিধাজনক অ্যাটমসফিয়ার তৈরি করে দেওয়ার জন্য, পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস অক্লান্ত পরিশ্রম করছে। মাননীয় মুখ্যমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করছে। বাংলাদেশে জঙ্গি অনুপ্রবেশের ঘটনা, সেই জঙ্গি অনুপ্রবেশের ঘটনায় মুর্শিদাবাদ পুলিশের তরফ থেকে এবার আরও কয়েকজনকে র্যাডারে রেখে তদন্ত চলছে। কোথা থেকে পাসপোর্ট সে পেল এবং পাসপোর্টের জন্য যে নথিগুলোর প্রয়োজন হয় সেই নথিগুলো সে কোথা থেকে জোগাড় করেছে, এই বিষয় নিয়েই এবার তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ জেলা পুলিশ। আর তা নিয়ে রাজনৈতিক চাপানুতো চলছে। বিজেপি বলছে যে এই রাজ্য একটা সেফগার্ড হয়ে গিয়েছে জঙ্গিদের, এই রাজ্য জঙ্গি এক্সপোর্ট করছে, আমদানি করছে, এমনটাই অভিযোগ বিজেপির। আর এই অভিযোগের ভিত্তিতে শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে আপনাদের সেটাও শোনাবো। কুণাল ঘোষের প্রতিক্রিয়া কি শুনুন। সুকান্তবাবু বাম জমানায় তো জীবনে সিপিএম বিরোধী আন্দোলন করেননি। সুকান্তবাবু হচ্ছেন তৎকাল রাজনীতি কর্মী। তো এখন সিপিএম জমানায় এখানে যখন জঙ্গি ধরা পড়তো, ইউএসআইএস এর সামনে গুলি চললো, হামলা হলো, তখন এই সুকান্ত মজুমদার কোথায় ছিলেন? যখন বউবাজারে ব্লাস্ট হলো, 100-র ওপর লোক হতাহত, আরডিএক্স, তখন সুকান্তবাবু কোথায় ছিলেন? বড়নগর থেকে আরডিএক্স বোঝাই লরি উদ্ধার হলো, আসামে যাচ্ছিল, সুকান্তবাবু কোথায় ছিলেন? বিএসএফটা তো, বর্ডারটা তো অমিত শাহের দেখার কথা। তো বাংলাদেশ থেকে লোক ঢুকছে কি করে? যদি ঢুকে থাকে এটা তো অমিত শাহর বিএসএফ এর ব্যর্থতা। তো সুকান্তবাবু এখানে বড় বড় কথা না বলে অমিত শাহকে গিয়ে বলুন যে অমিত শাহ বর্ডার পাহারা দিতে ব্যর্থ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।